বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ব্ল্যাক ম্যাজিক, ভূত ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের নতুন হিস্টোরি। আর একটা হিস্টোরি নিয়ে চলে এলাম আমরা আপনাদের কাছে। আচ্ছা, যদি এমন হয় বলুন তো, আপনি একজন মা তার সন্তানকে চিবিয়ে চিবিয়ে খায়, একজন মা তার কিশোরী মেয়েকে চিবিয়ে চিবিয়ে খায়, তাহলে কেমন লাগবে? তাহলে আজকের সেই গল্পটি একজন মা তার সন্তানকে চিবিয়ে চিবিয়ে খাওয়ার এক করুণ ও মর্মান্তিক ভয়ানক ভূত হিস্টোরি নিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পিয়াং তাদের বুকিং হাউস থেকে বাড়িতে আসে। ঘরে ঢুকতেই সে দেখে তাদের পাশের বাড়ির মহিলাটির নাম ডায়ের তাদের ব্যাটসম্যানের কি যেন রাখছে। পিয়াংয়ের কাছে একটু সন্দেহ হলো। ডায়েরি চলে যেতেই পিয়াং সেখানে গিয়ে দেখল অ্যাভিলিদের ঢালাই করা বিল্ডিংয়ের জানালাটি ভাঙ্গা। পিয়াংয়ের সন্দেহ আরও বেড়ে গেল। কি হচ্ছে? কেনই বা এই ভাঙ্গা জায়গাটিকে ডায়েরি কি রাখছে? তারপর সে ঘরে চলে গেল। তারপর থেকে পিয়াং ডায়েরিদের প্রতি গোপনে গোপনে নজর রাখত। সেই দিন রাতে ডায়েরি বিছানায় শুয়েছিল। পাশের ঘর থেকে তার ছেলে ড্যালিং এসে বলল, মা, আমি আজ তোমাদের সাথে ঘুমাবো, আমার ওখানে ভয় করে। তখন তার মা বাবা তাকে অনুমতি দিল এই ঘরে শোয়ার জন্য। আর পাশের ঘরে তার ছোট ভাই একটি দোলনাতে ঘুমিয়েছিল। ড্যালিংয়ের ছোট ভাই হঠাৎ শিশুটি কান্নার আওয়াজ ভেসে এলো। তখন ডায়ের চোখ মেলে মনিটরের দিকে তাকালো। আপনাদের বলে দিই, ওই ঘরে যে শিশুটি থাকতো সে একটি দোলনার উপরে আর একটি খাট ছিল। শিশুটি ও তার বড় ভাই ঘুমাতো। যেহেতু ছেলেটি এই ঘরে চলে এসেছে, আর ওই ঘরে ক্যামেরা ফিট করা থাকতো, আর এই ঘরে থাকতো কম্পিউটার মনিটর। তখন ডায়েরি বাচ্চাটির মা চোখ মেলে মনিটরের দিকে তাকালো। শিশুটি স্বাভাবিকই আছে। সেই ঘরে ক্যামেরা ফিট করা আছে। শিশুটির পাশে একটি কালো ছায়া, যেটি ডায়েরি খেয়াল করেনি। ডায়েরি আবার শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবারও শিশুটির কান্নার আওয়াজ শুনে ডায়েরি মনিটরের দিকে তাকালো। দেখলো ক্যামেরাটি এক সাইডে চলে গিয়েছে, মানে ঘুরে গিয়েছে। ডায়েরি তড়িঘড়ি করে উঠে সেই ঘরে গেল। সে দোলনার হাত দিয়ে দেখে তার বাচ্চাটি নেই। সে চমকে উঠে ঘরের চারপাশে তাকালো। হঠাৎ পিছন থেকে দুইটি ভয়ানক হাত তার পা দুটি টেনে ধরে। তাকে টান দিতেই ওই রাতে পিয়াং মেলোডির সাথে একটি পার্টিতে গিয়ে মদ খায়। বাড়ি ফিরে সে খুবই মাতাল, কিন্তু তালে ঠিক আছে। হঠাৎ পিয়াংয়ের চোখ পড়ল রাস্তার পাশে জঙ্গলে। ডায়েরি তার নিজের বাচ্চাটিকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। পিয়াং ডায়েরিকে থামানোর জন্য যেতেই তার বাবা লিয়াং এসে তাকে ধরে। পিয়াং এর মাতাল অবস্থা দেখে রাগ হয়ে তখনই পিয়াং বলে, বাবা। পিয়াংয়ের বাবা রাগ হয়ে যায়, বাবা, তুমি ডায়েরি আন্টিকে তার বাচ্চাকে নিয়ে জঙ্গলে যেতে দেখো না, ওনাকে বাধা দাও। তার বাবা এসব উড়িয়ে দিয়ে পিয়াংকে নিয়ে ঘরে গিয়ে সে তার মাকে দেখে। তার মা ঘরে বসে আছে। তার মানে পিয়াংয়ের বাবার হবু গার্লফ্রেন্ড। তার মায়ের নাম সারা। পিয়াং সারাকে দেখে উত্তেজিত হয়ে পড়ে। বাসার বাবা ছেলের সাথে কথা কাটাকাটি করে। এসব দেখে সারা মনে কষ্ট নিয়ে চলে যায়। পরের দিন পিয়াং সকালে বাড়ির উঠোনে যায়, কিন্তু প্রতিদিনের মতো ড্যালিংকে দেখে না। সেও ড্যালিং হলো ডায়েরের বাচ্চা, ছোট ছেলের বড় ছেলেটি, যে ছেলেটি পাশের ঘর থেকে এসে বললো আম্মু ভয় করছে। সে ড্যালিংকেও দেখে না। সে কিন্তু ড্যালিংকে খুব ভালোবাসতো। পিয়াং ড্যালিংদের বাড়িতে গেল। দরজা টোকাতেই ড্যালিংয়ের বাবা দরজা খুলে। তখন পিয়াং ড্যালিংয়ের
কথা জিজ্ঞেস করতে ডেলিংয়ের বাবা বলে, আমাদের তো কোনো সন্তানই ছিল না। পিয়াং অবাক হয়ে যায়। পিয়াং তারপরও কয়েকবার জিজ্ঞেস করলো। ডেলিংয়ের বাবা বিরক্ত হয়ে দরজা বন্ধ করে দেয়। পিয়াংও রাগ করে দরজাতে একটি লাথি মারে। সে দেখে লাথি মারার পরে সে দেখতে পায় ডেলিংয়ের দরজা এটি উল্টো তো এর একটি সাইন করা, উল্টে করে লেখা আছে। পিয়াং কৌতূহলবশত মোবাইল দিয়ে এটির ছবি উঠিয়ে নিত। সে ডেলিংয়ের মা ডেলিংকে বেশ সন্দেহের চোখে দেখে। সে ছবিটি নিয়ে ইন্টারনেটে ঘাটাঘাটি করে সে একটা বিষয় জানতে পারে। তা দেখে তার মাথা ঘুরে যায়। এই উল্টো হলো এক অশুভ আত্মার, যে আত্মা নিজের গায়ের চামড়া বদল করে মানুষের ভিতর প্রবেশ করে মানুষগুলোকে তার মস্তিষ্কের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর মানুষের অতীত মুছে দেয়। তার ফলে মানুষ একদিন আগে যা করেছে, যা করত তা ভুলে যায় আর মানুষের মাংস হাড্ডি চিবিয়ে সেই শয়তানটি খায়। সেই নরপিশাচ যেভাবে ড্যারি তার শিশুটিকে চিবিয়ে খেয়েছে। তখন পিয়াংয়ে তার ছোট ভাইয়ের কথা মনে পড়ল। পরের দিন পিয়াং মেলোডিকে ডেকে এনে সব কথা জানায় আর তখন তাদের ঘরে চারিপাশে লবণ ছিটিয়ে দেয়। লবণ ছিটিয়ে দিলে ওই শয়তান প্রবেশ করতে পারে না, এই কারণে পিয়াং লবণ ছিটিয়ে দেয়। তারপর পিয়াং ও মেলোডি জানালার দরজা খুলে দেখলো ড্যারি ডেলিংয়ের বাবাকে কানে কানে কি যেন বলছে। তাদের উঠোনে দাঁড়িয়ে ডেলিংয়ের বাবার কান দিয়ে রক্ত পড়ছে। ড্যারি যেদিকে যাচ্ছে ডেলিংয়ের বাবাও সেদিকে যাচ্ছে। তার মানে তাকে ওই শয়তানটি তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, পজেস্ট করে ফেলেছে। পিয়ানো মেলোডি কিছু বুঝে উঠতে পারল না। শয়তানটি চলে যাওয়ার পর তারা দুজন ডেলিংদের বেসমেন্টে প্রবেশ করলো। প্রবেশ করতেই প্রচন্ড দুর্গন্ধ নাকে এলো। নাক চেপে ধরে আরো ভিতরে প্রবেশ করে দেখে সেখানে একটি দেওয়ালের সাথে মোমবাতি জ্বালানো। সেই উল্টো করে অক্ষরটি উল্টো করে সারা দেয়ালে আঁকা আছে আর সেখানে কয়েকটি ছবি। একটি ছবি দেখে পিয়াং দেখে তার পরিবারের ছবি, সেখানে তার ছোট ভাইয়ের ছবি, ছবিতে কাটা চিহ্ন। তখনই তা পিয়াংয়ের মনে পড়ে যায় ছোট ভাইয়ের কথা। সে ছাড়া তার ভাইকে কেউ দেখে না। তার ভাই নাস্তা খেলে সেখানে 4টা প্লেট থাকতো। বাবা কখনো তার ছোট ভাইকে ভুলেনি, কিন্তু সে সব সময় তার ছোট ভাইকে দেখতো। তার মনে হয়নি তার ছোট ভাই মারা গেছে। এখন তার মনে পড়েছে। হঠাৎ তাদের আরো একটি ছবির দিকে নজর পড়ল। তখনই মেলোডির পরিবারের ছবিতে মেলোডির ছোট বোনের ছবিতে কাটা চিহ্ন দেখে পিয়াংয়ের বুঝতে আর বাকি নেই। পিয়াং বুঝে গেল এবার টার্গেট মেলোডির ছোট বোন। তারা দৌড়ে চলে গেল মেলোডির বাড়িতে গিয়ে মেলোডির বোনকে খুঁজে পায় না। তাদের আর বুঝতে বাকি নেই। পিয়াং আর মেলোডি তাদের ঘর থেকে লবণ আর একটা লাইট নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। এদিকে পিয়াংয়ের বাবা লিয়াং ড্যাডিদের বেসমেন্টে ঢুকলো তাদের ঘর থেকে। এইদিকে পিয়াং তাদের ঘর থেকে লবণ আর একটি লাইট নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে। তার বাবা লিয়াং ড্যাডিদের বেসমেন্টে ঢুকলো, কারণ পিয়াংয়ের বাবা লিয়াংকে এই বেসমেন্টের কথা বলতো। তার বাবাকে বলতো, বাবা ওই বেসমেন্টে জানি কি আছে, বাবা তুমি একটু খেয়াল করো। লিয়াং বেসমেন্টে ঢুকে সে দেখে সারা মানুষের গোস্ত খায়। লিয়াং ডাক দিল, তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই পিয়াং গুলি করে সারা মারা যায়, কিন্তু সারার শরীর ছিঁড়ে শয়তানটি বেরিয়ে আসতে নেয়। তখনই তারা দৌড়ে এসে ঘরে ঢুকে পড়ে। শয়তানটি লবণের কারণে ঘরে ঢুকতে পারে না। তারপর সে চলে যায় জঙ্গলের দিকে। কিছুক্ষণ পর পিয়াং ও মেলোডি দৌড়ে চলে যায়
জঙ্গলের উদ্দেশ্যে। এদিকে লিয়াং পাশের ঘর থেকে এসে পিয়াং আর মেলোডিকে তাদের ঘরে দেখতে পায় না। দরজা খোলা। ততক্ষণ পিয়াং জঙ্গলে চলে যায়, হাতে লবণ লাইট। সামনে এগুতে এগুতে একটা গাছ থেকে ঘুমানোর শব্দ ভেসে আসছে। তারা সেই গাছের দিকে এগিয়ে যায়। পিয়াং ইন্টারনেট গেটে যা পেয়েছে, শয়তানের আস্তানা ওখানে। সেই মানুষের মতো সেই গাছের নিচে শয়তান বাস করে। একটি চিহ্নিত গাছ, সেই গাছটি ঠিক হুবহু দেখতে পেয়ে পিয়াং সেখানে উদ্দেশ্য করল। এখানে সে মানুষদের শয়তানের আস্তানাটাকে শিউরে ভেবে সেই গাছের দিকে আস্তে আস্তে চলে যায়। এখানে সেই শয়তানটি মানুষদের নিয়ে আটকে রাখে আর তাদের চ্যাপ্ত চিবিয়ে খায়। পিয়াং মেলোডিকে বলল, আমি গাছের ভিতর ঢুকবো, যদি 15 মিনিটের মধ্যে না আসি তাহলে তুমি এই গ্যালনের কেরোসিনের গাছে আগুনে ধরিয়ে দিবে। এই বলে পিয়াং কেরোসিনের গ্যালনকে পুরো গাছে কেরোসিন ছিটিয়ে দেয়। পিয়াং ছিটিয়ে দেওয়ার পরে পিয়াং ভিতরে প্রবেশ করে। ধীরে ধীরে সে টর্চলাইট জ্বালিয়ে ভিতরে প্রবেশ করে। হঠাৎ একটা জায়গা থেকে কান্নার শব্দ শুনতে সেদিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে ডেলিং গাছের শিকড়ে বাঁধা। পিয়াং কোনো মতে ডেলিংকে ছুটি দেয়। তখনই শয়তানটি তার উপর আক্রমণ করে। পিয়াং শয়তানের হাতে মার খেয়ে ছিটকে পড়ে। তারপর সে তার হাড়ে পিস্তল দিয়ে গুলি করে শয়তানটি লুটিয়ে পড়ে। পিয়াং ডেলিংকে নিয়ে কোনো মতে বাইরে আসে। ডেলিংকে কোনো রকম মেলোডির হাতে তুলে দেওয়ার সাথে সে আবার আরেকটি কান্নার শব্দ শুনতে পায়। ভিতর থেকে আরো একটি মানুষের চিৎকারের আওয়াজ পেয়ে ভিতরে আবারও পিয়াং প্রবেশ করে। তখনই সে মেলোডির বোনকে দেখে। সে আধমরা অবস্থায় সেখানে শিকড়ের সাথে পেঁচানো বন্দি আছে। তারপরে মেলোডির বোনের কাছে গিয়ে পিয়াং তাকে উঠিয়ে আসবে। তখনই আবারও শয়তানটি জেগে ওঠে। পিয়াং তাকে নিয়ে দৌড়ে গাছটির সেই গুহার মুখে সামনে চলে আসে। মেলোডির বোনকে এগিয়ে দিয়ে পরে পিয়াং বের হবে। তখনই শয়তানটি পিয়াংকে ধরে ফেলে মেলোডি পিয়াংকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। কোনো মতে শয়তানের সাথে পারছে না। তখনই মেলোডি এক মুঠো লবণ দিয়ে ছুঁড়ে মারল শয়তানটির মুখে। শয়তানটি চিৎকার করে পিয়াংকে ছেড়ে দেয়। পিয়াং কোনো মতো উঠবে অমতো অবস্থায় পিয়াংয়ের বাবা লিয়াংয়ের গাড়ি দ্রুত বেগে ছুটে এসে গাছের সাথে ধাক্কা খায়। আর পিয়াং আর মেলোডি তার বোন এক সাইডে লাফ দিয়ে ছিটকে গিয়ে পড়ে। আর তখনই সেই গাছে আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়ার সাথে সাথে সমস্ত গাছ ও সেই গুহাটি পুড়ে ছাই হয়ে যায়। সেই সাথে সেই নরখাদক, সেই নরপিচাস, মানুষকে পিচাস সেখানে জ্বলে পড়ে শেষ হয়ে যায়। তারপর পিয়াংয়ের বাবাকে হাসপাতালে নিয়ে গেল, কোনোরকম অসুস্থ। সেখান থেকে তারা সুস্থ হয়ে আসার পরে মেলোডি ও পিয়াং একটি সমুদ্রতে ঘুরতে যায়। সেইখানে মেলোডি তার বোন ও কিছু শিশুকে নিয়ে একটি নদীতে ভ্রমণ করে আনন্দে উল্লাস করার জন্য। সেই নদীতে যেতে যেতে দেখলো মেলোডির বাচ্চাদের দিকে একটি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আর অদ্ভুত দৃষ্টিতে ভঙ্গিতে একটি ভয়ানক রকমের মুচকি হাসি দিল। তাহলে কি সেই দিন শয়তানটি মরেনি? তো প্রিয় লিসেনার, আজকে এই পর্যন্তই। এই ভূত ব্ল্যাক ম্যাজিক স্টোরি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। এই গল্পটি একটি সিনেমা থেকে নেওয়া, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন, ভুল হতেই পারে। আর এইরকম আরো ভয়ানক ভূত ও ব্ল্যাক ম্যাজিকের গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। এই গল্পের দ্বিতীয় ধাপ শোনার জন্য অপেক্ষা করুন, সামনে আসবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।